একটা ভূতের সত্য ঘটনা শোনায়। অনেক দিন আগের কথা, সালটা 1950। এক গ্রামের দুই ভাই, তারা গরু কেনার জন্য গরুর হাটের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তাদের গ্রাম থেকে হাটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার রাস্তা, বেশ অনেকটা দূর। তাই তারা হাট থেকে গরু কিনে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। হাট ছাড়িয়ে যখন তারা একটা নির্জন মাঠ দিয়ে আসছিল, তখন রাত প্রায় 1:30 বাজে। এমন সময় তারা অনেকটা দূরে দেখতে পেল যে একটা আলো জ্বলছে। তখন দুই ভাই বলাবলি করলো যে আর হাঁটা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, একটু বিশ্রাম করে নিলে খুব ভালো হতো। এবং বলল যে দূরে যে আলোটা দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে না হয় একটু বিশ্রাম নিই। যখন ওরা আলোর কাছাকাছি গেল, তখন তারা দেখলো যে ওখানে একটা যাত্রাপালা হচ্ছে। দুই ভাই খুব ক্লান্ত ছিল, তাই যাত্রাপালা দেখতে দেখতে তারা ঘুমিয়ে পড়েছে। যখন তাদের ঘুম ভেঙেছে, দেখে যে তখন সকাল হয়ে গিয়েছে। তখন দেখে যে তারা একটা বিশাল মাঠের মাঝখানে ঘুমাচ্ছিল, আর চারিদিকটা জনশূন্য। আর দেখে যে তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের মাথার খুলি, হাড়, কঙ্কাল, কোদালের বাঁট। এইসব দেখে দুই ভাইয়ের গায়ের লোম খাড়া হয়ে উঠল, আর তারা এক দৌড়ে গরু দুটোকে তারা ছুটিয়ে তারা বাড়ি ফিরে এলো। তারপর বাড়ি ফিরে তাদের প্রচণ্ড জ্বর এলো, আর শরীর খুব খারাপ হলো। তখন বাড়িতে ওঝা বদ্যি আনিয়ে ঝাড়ফুঁক করে তাদেরকে সুস্থ করা হলো। তারপর তারা সুস্থ হয়ে বাড়ির লোকেদের কাছে সব ঘটনা খুলে বলল। সবাই সেই কথা শুনে বলে যে তাদের সাথে গরু ছিল, এবং গরুর দড়ি তাদের হাতে ছিল বলে তারা সে যাত্রায় রক্ষা পেয়েছে। তার কারণ হলো, গোমাতাকে হিন্দুরা দেবতা রূপে পূজা করে, তাই ভূতের দল তাদের কোনো ক্ষতি করতে পারেনি। নমস্কার।